হ্যাপি বার্থডে তরুণ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, পল্লবীজ হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য নিউ ব্লগ। আজকে হলো আমার বার্থডে, তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে ফেললাম, কেন কি এখন যাব আমি পুজো দিতে। আমাদের নবদ্বীপের মানুষদের না কখনো কোনো কিছু ভালো হলে, বার্থডে হলে বা যাই কিছু হোক না কেন, সবাই পোড়ামাতলে আমরা পুজো দিতে যাই। তো সেখানেই যাব, তারপর ওখান থেকে একটু টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো। আমি একাই যাব, দিদি যেতে পারবে না, মায়ের হাতে অনেক কাজ, তো মাও যেতে পারবে না। তো চলো আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। ও হ্যাঁ, আজকে পরেছি একটা কুর্তি, যেটা কিনা আমাকে তোমরা সবাই মনে হচ্ছে চেনো, আমার ব্লগে আগেও দেখেছো। সোনাই আমার স্টুডেন্ট, ওর মা দিদি দিয়েছিল। তো এই কুর্তিটাই আমি আজকে পরেছি। আর কুর্তিটা না ফিটিংস করানো নেই, আর আমার কাছে সময়ও নেই যে আমি এখন ফিটিংস করি আবার পরবো। তো যেমন আছে তেমনই পরে নিলাম। তার আমি রেডি হয়ে ফুল আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো আমি হালকা ফুলকা রেডি হয়ে নিয়েছি, এবার যাই পুজোটা দিয়ে আসি, আর আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দাঁড়াও, এই যে আমি আগেই বলেছিলাম কুর্তিটা আমার ফিটিংস করানো হয়নি দেখে প্রচণ্ড ঢিলা। তো ইটস ওকে, নো প্রবলেম। এখন আর সময়ও নেই, আর সত্যি বলতে আর ইচ্ছাও নেই যে এইসব করে আসি। তো চলো যাওয়া যাক। স্টুডেন্টের মা মানে রিশানের মা দিদি আমার জন্য এত কিছু কিনেছে, যেমন এই কেকটা, রোজেস, কিটক্যাট, একটা লাড্ডু প্যাকেট, আর এইটা হচ্ছে খুব সুন্দর। এটা ওয়ার্ম ওয়াটার দিলে এটার মধ্যে ছবিগুলো ভিজিবল হচ্ছে। হেভি সুন্দর এই গিফটটা, আমার খুব বেশি পছন্দ হয়েছে এটা। দিদার বাড়ি গোপু সোনাকে প্রণাম করতে এই গোপুটা মানে এই গোপালটা আমার গোপাল ছিল, ছোটোবেলায় কিনে দিদাকে দিয়ে দিয়েছিলাম যে তুমি একে রেখো, একে তুমি পুজো করো। মায়ের কিছু অসুবিধার কারণে তখন হয়তো সম্ভব হয়নি, তাই এখানে এলাম এখন। তোমাদেরকে আগেই বলেছি যে একটা সময় এরকম ছিল যখন আমার একটা ছোট্ট বেকারি ছিল, আমি কেক বানাতাম, সেল করতাম। শুধুমাত্র কেক না, কেকের সাথে পিৎজা, চকলেটস অ্যান্ড অল এই সমস্ত করতাম। তারপর আমি পড়ানো শুরু করি, প্রায় 4.5 বছর আমি পড়াচ্ছি। পড়ানোর লাইফে আমি যে কটা স্টুডেন্ট পেয়েছি তারা তো ভালোই, প্লাস তাদের মাদেরকে আমি যা পেয়েছি না, ওরা ভীষণ ভালোবাসে আমাকে, সবাই খুব ভালো। গিফট পেয়েছি বলে বলছি না, কিন্তু গিফট পাওয়াটা আমার কাছে অনেকটা বড় কিছু। মানে কেউ আমার জন্য ভেবে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত কিছু দেবে, এটা না আমার কাছে অনেক বেশি বড় পাওয়া। তো আমি দিদির গিফটটা পেয়ে খুব 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 খুশি। গোলাপটা আমাকে দিল, ভাবলাম কেননা এটাকে আমি সুন্দর করে রাখি, তো এইভাবে করে একটা গ্লাসে জল দিয়ে আমি আপাতত রেখে দিলাম। তো তো চলো এবার খাবারটা খেয়ে নেওয়া যাক। দুপুরবেলা সেরকম কিচ্ছুই রান্না হয়নি, খুব নর্মাল খাবার দাবার, তো সেটাই খেয়ে নিই। চলো, একটা বড় সড়ো ন্যাপ ফ্যাপ নিয়ে একদম আমার চুল ফুল এলোমেলো হয়ে গেছে। এখন একটু রেডি হব, কারণ সন্ধ্যাবেলা টুকিটাকি একটা ফ্রেন্ডস আমার আসবে। রেডি হব কি, আমার হাতের অবস্থাটা দেখো, আমার হাতটা ফুলে গিয়ে মানে এই যে ইন্ডেক্স ফিঙ্গারটা ফুলে গিয়ে একদম যাচ্ছাতেই বাজে অবস্থা। চলো চলো আমি টুকটুক করে রেডি হয়ে নিই। বলো বলো বলো, না না ঠিক আছে, বলো বলো। ভারী মিষ্টি, আমি আর মা দুজন মিলে নিতে পারছি না, মা ওদিকে ভুজিয়ে আনিচ্ছে এখন। আমার মা শীতে কাঁথা মুড়ি দিয়ে এখন আমার জন্য কেক নিয়ে আসছে। কার থেকে অর্ডার করেছিল কেক? কার থেকে? সুন্দর ম্যাডাম। কেকটা খুব সুন্দর হয়েছে দিদি আর দাদার তরফ থেকে, যেহেতু কেকটা এখানটাতে দিদি যেটা বলে থাকে দাদা যেটা বলে থাকে লেখা আছে। কিন্তু গুচি ব্যাগ আমি ইউজ করি না, আমি গরিব মানুষ, কিন্তু কেউ দয়া করে ভুল ভাববেন না। হ্যালো, আমি রেডি হয়ে গেছি, দাঁড়াও আমি আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করে নিই। কোয়েল ম্যাডাম চলে এসেছে। বস। হ্যাঁ অনেক সুন্দর লাগছে। ও আমাকে সুন্দর লাগছে নাকি বলেই নিজেকে আগে শুধু দেখেই যাচ্ছে।
এই যে আমার গিফট, আমি এখনই আনবক্স করে ফেলি, কেউ নেই এখন। সোয়েটারটা ও কেনার সময় আমাকে 100 বার কম করে দেখিয়ে কিনেছে, তাও আমি একবার দেখাই। খুব সুন্দর হয়েছে, এটা আমার হবে, একদম হয়ে যাবে আমার, আমি এখন আর পরবো না, লিপস্টিক লেগে গেলে অসুবিধা হবে। বলে পছন্দ করতে পারি না, খুব সুন্দর, ব্যাগটাও আমার খুব পছন্দ হয়েছে, যেরকম একটা আঙুল অকেজ হয়ে যাচ্ছে, করতে পারছি না। বাহ, ব্যাগটাও খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে, থ্যাংক ইউ। আসছে আমি শিওর। আমি কি বললাম, এই যে বিদেশ থেকে ভাড়া করে এনেছি ম্যাডামকে বেলুন ফোলানোর জন্য, আর এই স্যার বেলুন বাঁধার জন্য। আপনি কোথা থেকে এসেছেন দাদা? বলো কোথা থেকে এসছো? পাশের বাড়ি থেকে। ফ্ল্যাশটা কে অন করলো? আমি করেছিলাম। জীবন সংকটের মধ্যে রয়েছে, আমার বেশি সেটা হ্যাপি বার্থডে টু ইউ। ভীষণ একটা চাপ শিডিউল গেল আমার, মানে আমি সেভাবে ফোনটা ধরতেই পারিনি, অনেক করতে পারিনি। যাক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই মানে অফ করছি না, কালকে আমি তোমাদের সাথে আমার গিফটের সমস্ত কিছু দেখাবো, তারপরে ভিডিওটা এন্ড করব। আপাতত আজকের জন্য গুড নাইট। আগেই তোমাদেরকে বললাম আমি আমার গিফটসগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এটা চকলেট দাদা দিয়েছে, এই কুর্তিটার কানেরটা মেঘনা দিয়েছে, এই টপটা পায়েল দিয়েছে, টাকা আছে মেশো আর দিদা দিয়েছে, এই কুর্তিটা আমার স্টুডেন্টের বাড়ির থেকে দিয়েছে, এই মাগটা দিয়েছে আমাদের একটা পুচকু ইমন, এই সানগ্লাসটা দিয়েছে প্রিয়াংশু, এটা দিয়েছে আমার মামি, এটা দিয়েছে টিয়া, এটা দিয়েছে গুড্ডু দাদা, এটা দিয়েছে দাদা, এটা দিয়েছে দাদা, এইটা দিয়েছে টুসিরা, এটা আমার একটা স্টুডেন্টের বাড়ির থেকে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণ, এই সোয়েটারটা মানে ক্রপ সোয়েটার, এটা দিয়েছে কোয়েল, এইটা দিয়েছে প্রিয়াংশু, এইটা একটা সেট কট সেট, এটা চেঞ্জ করতে হবে, সাইজ ইস্যুজ আছে, এটাও প্রিয়াংশু দিয়েছে, এই দাঁড়াও, এই ব্যাগটা লক্ষ্মী দিয়েছে, এটা খুব সুন্দর একটা কিছু, এটা লক্ষ্মী দিয়েছে, অ্যান্ড দ্য স্পেশাল থিং ইজ দ্য বাকেট, এটা আমাকে প্রিয়াংশু দিয়েছে। আমার বয়স আজকে 22 ইয়ার্স ওল্ড হলো, আমাকে 22টাই রোজ দিয়েছে, না সরি 23, আমাকে যেহেতু 22 আমার কমপ্লিট হয়ে গেল সেহেতু 23টা। তো চলো, হ্যাঁ, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু মা, দাদা আর দিদি, ওরা না থাকলে আজকের দিনটা এত সুন্দর করে সেলিব্রেট হতোই না। সমস্ত কিছু দিদি আর দাদা মিলে অ্যারেঞ্জ করেছে, তো আমি খুব খুশি, ওদেরকে আমি অনেক ভালোবাসি। তো থ্যাংক ইউ সবাইকে আমার দিনটা এতটা স্পেশাল করে দেওয়ার জন্য। তো আমি বলেছিলাম আজকের ব্লগটা এখানটাতে এন্ড করবো না, কিন্তু সব মাকে দেখা দেখি তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো একটা জিনিস আমি ভুলে গেছি, যে জিনিসটা হলো এই ব্যাগটা দেখাতে, এটা আমাকে গুড্ডি দিয়েছে, আর এই কফি মাগটা যেটার মধ্যে কিনা ওয়ার্ম ওয়াটার দিলে আমার ছবি দেখা যাচ্ছে, এটা তো সকালেই দেখিয়েছি, এটা দিয়েছে পূজা দি মানে রিশনের মা। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।